তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইপিএলের 59তম ম্যাচের ব্যাপারে, যেখানে গুজরাতের সাথে লড়বে চেন্নাই। এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন, মোট রান ও পাওয়ার প্লেতে কত হবে তা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই সব কিছু জানতে সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওতে আগে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে পয়েন্ট টেবিলটা দেখতে হবে, আর পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে পয়েন্ট টেবিলের 10তম নাম্বারে কিন্তু গুজরাট এবং 4তম নাম্বারে কিন্তু চেন্নাই। তো চেন্নাই কিন্তু পয়েন্ট টেবিলের দিক থেকে অনেকটা এগিয়ে, গুজরাট থেকে এবার ভালো করতেছে। তাদের পয়েন্টটা কিন্তু অনেকটাই ভালো এবং তারা এবার কিন্তু অনেক ভালো একটা ফর্মে আছে। তবে রিসেন্টলি ম্যাচগুলো কিন্তু চেন্নাইয়ের খারাপ যাচ্ছে। এখানে যদি আমরা দেখি, সেম পয়েন্টে চেন্নাইয়ের যেরকম 12 পয়েন্ট, ঠিক একই পয়েন্টে কিন্তু লখনৌ এবং দিল্লির যে পয়েন্ট। তো এইখানে যদি আপনি দেখেন, চেন্নাই যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু 12টা করে ম্যাচ করে তিনটা টিমেরই কিন্তু সমান পয়েন্ট থাকবে 12 করে। তো চেন্নাই কিন্তু চাইবে এই ম্যাচটা প্রাণপণভাবে চেষ্টা করে উইন করার জন্য, কারণ এই ম্যাচটা যদি চেন্নাই হেরে যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করার যে চান্সটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং বাকি দলগুলোর জন্য কিন্তু সুযোগ বেড়ে যাবে। তো চেন্নাই কিন্তু যে কোনো মূল্যে চাইবে এই ম্যাচটা উইন করার জন্য। আর গুজরাতের কথা যদি বলি, গুজরাট কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। এবার তারা 11টা ম্যাচ খেলে 4টা উইন করেছে, 7টা ম্যাচে হেরেছে, তাদের পয়েন্ট 8। আজকের ম্যাচটি কিন্তু আহমেদাবাদে হবে, আর অবশ্যই কিন্তু মাঠ সম্পর্কে আমাদের অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র আমরা আইপিএলের অ্যানালাইসিসটাই করব। তো এই মাঠে আইপিএলে কিন্তু আপনার 5টি ম্যাচ হয়েছে, সে জায়গায় 4টি ম্যাচ সেকেন্ড ব্যাট, 1টি ম্যাচ ফার্স্ট ব্যাট উইন করেছে। তো একবার ভাবেন, 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচই সেকেন্ড ব্যাট উইন করেছে। তো সেকেন্ড ব্যাটের চাহিদাটা কতটা বেশি। যতগুলা ম্যাচ হয়েছে প্রায় সবগুলা ম্যাচই কিন্তু সেকেন্ড ব্যাট উইন করেছে। তো এক কথায় কিন্তু এখানে সেকেন্ড ব্যাট আজকের ম্যাচটির মধ্যে ফেভারিট থাকবে। এবার আইপিএলে সেকেন্ড ব্যাটের যে চাহিদাটা সেটা কিন্তু বেশি, এবং আমার কাছে মনে হয় আজকের ম্যাচেও সেকেন্ড ব্যাটের চাহিদাটা বেশি থাকবে, সেকেন্ড ব্যাট ফেভারিট থাকবে। তো এখানে টসে উইন করে যে কোনো টিমই চাইবে বল নিতে। আর এই মাঠে যদি রানের ব্যাপারের দিকে যাই তাহলে দেখতে পারবো 2টা ম্যাচে কিন্তু রিসেন্টলি 2 রকম রান হয়েছে। যেরকম রিসেন্টলি একটা ম্যাচে 200 রান হয়েছে, তার আগের ম্যাচটির মধ্যে 89 রান হয়েছে। 89 রানে কিন্তু টিম অল আউট হয়ে গেছে। তার আগের ম্যাচটির মধ্যে 199 রান হয়েছে। তো এই মাঠে কিন্তু লো স্কোরিং হাই স্কোরিং দুইটাই হয়েছে। তো আজকে ম্যাচে কি হতে পারে? আজকে ম্যাচে আমার কাছে মনে হয় মোটামুটি একটা স্টেবল একটা রান হবে, ভালোই বলতে পারেন। তবে কত রান হবে একটু পরেই কিন্তু আপনাদেরকে সেটা জানাবো। আর এই মাঠে কিন্তু ফেস বোলারের চাহিদা অনেকটাই বেশি থাকে। দুই টিমের মধ্যে যে টিমে ভালো ফেস বোলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচে ভালো করবে এবং তাদের উইন চান্সটা কিন্তু এই ম্যাচের মধ্যে বেড়ে যাবে। ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটের চাহিদাটা বেশি এবার আইপিএলে, এবং রানটা যেটা সেটা কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে। তবে মাঝে মধ্যে কিন্তু রানটা অনেকটাই কম হয়ে যায় যখন বোলিং পিচ ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু আপনার অবশ্যই ব্যাটিং পিচ ব্যবহার করলে ভালো একটা রান দেখতে পারবেন আজকের ম্যাচে। আজকের ম্যাচের টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো এই ম্যাচের মধ্যে কিন্তু চেন্নাই টিম ফেভারিট টিম থাকবে এবং বাড়তি টিম থাকবে। আর টোটালি যে 20 ওভার টার্গেটটা সেটা আমি বলবো প্রথম অবস্থায় না নিয়ে যখনই 170-75 নেমে আসবে তখন হবে মেরে দিবেন যে টিমে আগে ব্যাট করুক। আর পাওয়ার প্লেটাও ঠিক একই কাজ করবেন, 46-47 নেমে আসলে হবে মেরে দিবেন যে টিমে আগে ব্যাট করুক। আর টসটা এখানে গুজরাট টাইটান্স নিতে পারেন। আমি এগুলো খেলবো, আপনিও চাইলে এগুলো খেলতে পারেন যদি আমাদের মতামতের সাথে আপনাদের মতামত মিলে যায়। এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি ম্যাচের কিছু ফর্ম দেখতে পারবো। রিসেন্টলি যে ম্যাচের ফর্মটা চেন্নাই এবং গুজরাট দুই টিমেরই কিন্তু কাছাকাছি এবং এতটা ফর্ম কিন্তু ভালো যাচ্ছে না। রিসেন্টলি 5টা ম্যাচের মধ্যে গুজরাট একটা উইন করেছে, 4টি ম্যাচে হেরেছে, খুবই বাজে একটা ফর্ম। চেন্নাইয়েরও কিন্তু এখানে যদি দেখেন 5টা ম্যাচের মধ্যে শুধুমাত্র তারা 2টা উইন করেছে, তাদের ফর্মটাও কিন্তু এতটা ভালো না। 5টা ম্যাচের মধ্যে 2টা উইন 3টা লস। তো এখানে যদি দেখেন চেন্নাই কিন্তু রিসেন্টলি ম্যাচগুলো হারার কারণে কিন্তু তাদের পয়েন্টের এই অবস্থা এবং কোয়ালিফাই করতে তাদের এতটা টাফ হচ্ছে। তো এখানে অবশ্যই কিন্তু আপনি যদি দেখেন রিসেন্টলি যে ফর্মটা, চেন্নাই একটা ম্যাচ বেশি উইন করেছে, তবে ফর্মটা কিন্তু দুই টিমেরই আমি বলবো খারাপ। এবং হেড টু হেড রেকর্ডে কিন্তু গুজরাট চেন্নাই দুই টিমই কিন্তু সমানভাবে এগিয়ে। 6টা ম্যাচ হয়েছে, 6টা ম্যাচের মধ্যে 3টা গুজরাট, 3টা চেন্নাই উইন করেছে। আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা আমার কাছে মনে হয় সমান থাকবে, কাউকে আমি এগিয়ে রাখবো না। কারণ চেন্নাইয়ের কিন্তু অনেকগুলা ভালো প্লেয়ার কিন্তু চলে গেছে, যেরকম মাহেশ শাহ, পাতিরানা এবং যে এখানে আপনার মুস্তাফিজুর রহমান কিন্তু চলে গেছে। তাদের টিমে কিন্তু মোটামুটি ভালোই একটা পারফরমেন্স কিন্তু পাতিরানা এবং এখানে মুস্তাফিজ দিয়েছিল। তো এই 2টা প্লেয়ার যাওয়ার কারণে কিন্তু চেন্নাইয়ের কিন্তু অনেকটাই বোলিংয়ে ঘাটতি দেখা যাবে এবং আমার কাছে মনে হয় ভালো একটা ম্যাচ হবে। চেন্নাই আগের দাপটটা দেখাতে পারবে না, ওই 2টা বলার যখন থাকতো ওই দাপটটা কিন্তু দেখাতে পারবে না। তো অবশ্যই কিন্তু উইন চান্সটা আমার কাছে মনে হয় সমান থাকবে। তো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।